বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর পালিত হয় সারা বিশ্বে। এটার মূল উদ্দেশ্য হেপাটাইটিস সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সতর্ক করা। বেশিরভাগ মানুষ জানেন না যে হেপাটাইটিস কী ধরনের, কত প্রকার এবং কিভাবে আত্মপ্রকাশ করতে পারে। সাধারণ মানুষ জানে যে জন্ডিস হলে, চোখ হলুদ হলে সেটাই একমাত্র হেপাটাইটিস। কথাটা ঠিক নয়। বিভিন্ন ধরনের ভাইরাস আছে। কিছু ভাইরাস আছে শুধু অ্যাকিউট হেপাটাইটিস করে, যেমন এ ভাইরাস, ই ভাইরাস। আর কিছু হেপাটাইটিস ভাইরাস আছে যেটা ক্রনিক ইনফেকশন করে, বি ভাইরাস এবং সি ভাইরাস, এই দুটো তার অন্যতম। আর আরেকটা ভাইরাস আছে যেটা হেপাটাইটিস ডি ভাইরাস। বি ভাইরাস আক্রান্ত রোগীদের মাঝেই এই ডি ভাইরাস আক্রমণ করতে পারে, সেটা আরও একটা জটিল বিষয়। আমি আপাতত বি এবং সি সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেব। বি ভাইরাস এবং সি ভাইরাস, এই দুটো ভাইরাসই সরাসরি রক্তের মাধ্যমে অথবা সরাসরি বডির কোথাও যদি কোনো যন্ত্রপাতি, ইনফেক্টেড যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন রেজর থেকে শুরু করে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেলাইয়ের সুই, ইনজেকশনের সিরিঞ্জের সুই, এগুলো যদি একজনের ব্যবহার করা সুই আরেকজনকে ব্যবহার করে, অথবা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি প্রপারলি স্টেরিলাইজ করা না হয়, অথবা আগেকার দিনে যেমন হতো যে রেজরের ব্লেড চেঞ্জ করা হতো না, একই রেজর দিয়ে শেভ করা হতো, চুল কাটা হতো, কাটতে গিয়ে ইনসিডেন্টালি কেটে যেতে পারে একজনের। কোনো ভাইরাস আক্রান্ত, বি ভাইরাস, সি ভাইরাস আক্রান্ত রোগীর যদি ওই রেজর কেটে ফেলে, পরবর্তী আরেকজনকে শেভ করার সময় বা ব্যবহার করার সময় যদি কোনোভাবে একটু কেটে যায়, তাহলেও সংক্রমণের সম্ভাবনা থাকে। তেমনটি ডেন্টাল চিকিৎসা, দাঁতের চিকিৎসাতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এটাও লক্ষ্য রাখতে হবে যে সেটা প্রপারলি স্টেরাইল বা জীবাণুমুক্ত করা হলো কিনা। তা না হলে দাঁতের চিকিৎসার মাধ্যমেও একজন বি ভাইরাস বা সি ভাইরাস আক্রান্ত হতে পারে। আর বি এবং সি ভাইরাস যদি কারো শরীরে ঢুকে, এটা বিশেষ করে সি ভাইরাস অ্যাকিউট হেপাটাইটিস করে না, কাজেই বোঝার উপায় থাকে না। আর বি ভাইরাস অ্যাকিউট হেপাটাইটিস করে জন্ডিস সেরে যেতে পারে, কিন্তু ওই ভাইরাসটা ক্রনিক অবস্থাতে লিভারে থেকে যেতে পারে এবং সেটা সারা জীবন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনে এটা চিকিৎসা না করে, পরীক্ষা না করে ভ্যাকসিন নেওয়াটাও ঠিক না। অনেকে বি ভাইরাসের কোনো টেস্ট না করেই ভ্যাকসিন নিয়ে নেন। তারা জানেন না যে তার শরীরে আগেই ভাইরাসটা ঢুকে গেছে। কাজেই আমার পরামর্শ হবে, বি এবং সি ভাইরাস প্রতিরোধে প্রত্যেককে সতর্ক হতে হবে এবং বি ভাইরাসের ভ্যাকসিন যেহেতু অ্যাভেলেবল এবং সহজলভ্য, বি ভাইরাসের জন্য প্রত্যেককে টিকা নিতে হবে। এখন তো সরকারিভাবে শিশুদেরকে জন্মের পরেই ভ্যাকসিন দেওয়া হয়। যারা অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, যারা এখন পর্যন্ত ভ্যাকসিন নেননি, তাদের প্রতি আমার উপদেশ থাকবে যে বি ভাইরাসের যথাযথ পরীক্ষা করে তার শরীরে বি ভাইরাস নাই এটা প্রমাণ করে বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নেন।